এখন আমি গতকালকে থেকে জানি যে হঠাৎ করে ৯ টাকা বাড়িয়ে দিয়েছে। যে কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের যে রিফাইনারিগুলো আছে তাদের যে অ্যাসোসিয়েশন তারা এই ৯ টাকায় যে বাড়িয়ে দিল সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যদি কনসাল্ট না করে করা হয় সেটা আমি বলবো যে আইনের ব্যত্যয় এবং সেখানে যদি বাড়াতে হয় অবশ্যই এসেনশিয়াল কমোডিটি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় যেহেতু এই দামটা নিয়ন্ত্রণ করে সেই কারণে অবশ্যই এই কনকারেন্স নিয়ে যেটা এর আগে সবসময় হয়েছে সেটাই করা উচিত এবং ৯ টাকা যদি বেড়ে যায় এটি আমি বলবো যে বাণিজ্য মন্ত্রণালয়ের কনকারেন্সটা যদি বেড়ে যায় তাহলে এটি হবে যে ভোক্তার অধিকারের প্রশ্ন ভোক্তার স্বার্থের বিষয় এবং এই ক্ষেত্রে আমি ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে যেটা বলতে চাই এটি হলো যে ভোক্তাদের স্বার্থে এই যে প্রাইসটা বেড়ে গেছে এমনিই তো দ্রব্যমূল্য অনেক ক্ষেত্রেই আপনার বেশি দামে বিক্রি হচ্ছে সেখানে এটিও বলবো যে এটি অন্যায়ভাবে করা হয়েছে এবং আমি আশা করছি যেটি বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এটির ব্যাপারে কঠোর ব্যবস্থা আমরা সেই অপেক্ষা করছি সেই কঠোর ব্যবস্থা দেখার জন্য। অন্যায় শাস্তিটা কি আইনে কি আছে? আইনে তো অনেকগুলোই বিষয় আছে যে তাদের রিফাইনারি বন্ধ করে দেওয়ার মতো এখানে সুযোগ আছে, কম্পিটিশন কমিশন আছে এবং এখানে যেটা মজুতদারি যে আইন আছে বা এই ক্ষেত্রে যেটা আছে ভোক্তা অধিকার আইন, কম্পিটিশন কমিশন আইন, ইভেন যদি কেউ হোল্ডিং করে যেটা মাঝে মাঝে দাম বাড়ানো হয় সেখানে স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা আছে। আমরা সেই আইনের প্রয়োগটা দেখতে চাই। আপনি দীর্ঘদিন এর সাথে জড়িত, মানে মন্ত্র সরকারকে না জানিয়ে ব্যবসায়ীরা তেলের দাম বাড়ায়, বাজার এটার দাম না, এটার জন্য তো অলরেডি আমি যেটুকু জানি আমাদের মিটিং থেকেই নির্দেশনা গিয়েছে সেখানে আমাদের যেগুলো প্রতিষ্ঠান আছে ভোক্তা অধিকার সহ তারা আজকে এখনই তারা অপারেশনে নামছে কোথায় ব্যর্থতা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা একটু অপেক্ষা করি যে কি ব্যবস্থা সরকার নেয়। সরকারের ব্যর্থতা আছে কিনা এখানে আপনার কাছে? এটি তো সরকার বলতে পারবে, না, এটা সরকার বলতে পারবে। এখন সরকার তো এখন এই মুহূর্তে অনেকগুলো চ্যালেঞ্জে আছে, আপনারা জানেন যে নির্বাচন আরও আইন শৃঙ্খলা নিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সেখানে আমার কাছে যেটা মনে হয় যে এসেনশিয়াল কমোডিটি এই বাজার ব্যবস্থাপনায় হয়তো বা আবার আরেকটু বেশি ফোকাস করা উচিত। বিশেষ করে মনিটরিংটা আমি লক্ষ্য করেছি ইদানিং যে মনিটরিংটা খুব বেশি আপনার সারফেসে আসছে না। আমার মনে হয় সরকারের উচিত অন্য যেগুলো পলিটিক্যাল ইস্যু আছে আইন শৃঙ্খলা ইস্যুর পাশাপাশি দ্রব্যমূল্য এটি কিন্তু একটা বড় ইস্যু এবং সেখানে আমি যেটা মনে করি যে ভোক্তাদের পক্ষে সেটি হলো যে বাজার মনিটরিংটা আরও জোরদার করা উচিত এবং এটা আছে যে মনিটরিং আপনারাও বলেন যে কোনো রেজাল্ট আসে না, রেজাল্ট এটাও আসে যে মনিটরিং না করলে হয়তো আরও বেশি খারাপ হতো। সেই জায়গা থেকে আমি বলবো যে যেসব কর্তৃপক্ষ আছে স্থানীয় প্রশাসন এবং আমাদের ভোক্তা অধিকার সহ আরও যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এই মনিটরিংটা জোরদার করা উচিত।